এই মুহূর্তে আমরা আছি জ্যামাইকা কালী মন্দিরে। এটি একটি অনেক পুরাতন মন্দির, বহু বছর ধরেই এখানে দুর্গাপূজা সহ সমস্ত ধর্মীয় যত পূজা আছে হিন্দু সম্প্রদায়ের তারা পূজা করছেন। অনেক মানুষ এখানে পূজা দিতে আসেন এবং বিশেষ করে এখানে যারা আসেন আশেপাশে যারা আছেন তারাই এই পূজাটা করেন। আমরা যারা দেখি যারা নতুন প্রজন্ম তারাও এই 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 জ্যামাইকা কালী মন্দিরের সাথে খুব সংশ্লিষ্ট আছে। বিশেষ করে আমাদের যে সংস্কৃতি ধর্ম এই চর্চাগুলো এখানে খুব সুন্দরভাবে হচ্ছে এবং সবাই এই জ্যামাইকা কালী মন্দিরটাকে খুব একটা প্রতিষ্ঠিত কালী মন্দির হিসেবে চিনে সবাই এখানে আসে। এই দুর্গাপূজা হচ্ছে খুব সুন্দরভাবে, মাকে সাজানো হয়েছে। মার পাশে মার 4 সন্তান আছে, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, এবং ভক্তরাও আছেন, তারাও আসছেন। অনেকেই কিন্তু এখানে আসছেন, এই যে সারাদিনই এখানে আসছেন যেহেতু এখানে পূজা হচ্ছে। একজনকে পেয়েছি। দাদা, এই যে পূজা হচ্ছে সুন্দরভাবে, মার কাছে আপনি কি চেয়েছেন বলেন তো? ধন্যবাদ দাদা। মার কাছে আমরা সবসময় আমরা চাই আমাদের দেশের জন্য। আমাদের বাংলাদেশ থেকে আসছি, আমরা প্রবাসী। আমরা আমাদের পারিবারিক সুখ শান্তির পাশাপাশি বাংলাদেশের যারা আত্মীয় স্বজন আছে, বন্ধুবান্ধব আছে, তারাও যাতে সুখে থাকতে পারে, দেশ যাতে ভালো থাকে সেই কামনা করি মা দুর্গার কাছে। অবশ্যই আমরা পেয়েছি আরও বেশ কয়েকজন দিদিরা এখানে এসছেন। দিদি, একটু আপনার সাথে কথা বলি একটু। হ্যাঁ, এই যে আজকে পূজা দিচ্ছেন, অনেক দিন ধরে এখানে পূজা হচ্ছে, এখানে অনেক সব পূজাই হয়। বাংলাদেশকে কতটুকু মিস করেন? বাংলাদেশকে তো অবশ্যই মিস করি, তারপরে এখানে এসে এত সুন্দর করে বাংলাদেশের মতো করে পূজা দেখতে পাচ্ছি, আমরা খুবই আনন্দিত। ওকে দিদি, আপনি একটু বলেন তো, একটু দাঁড়ান। এই যে পূজা দিচ্ছেন, আমাদের যে নতুন প্রজন্ম যারা এখানে আছে তারা আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি কতটুকু চর্চা করতে পারছে? ঠিক আছে, আমরা আমাদের বাচ্চাদেরকে যথাসম্ভব চেষ্টা করি মন্দিরে নিয়ে আসার জন্য, সেই ছোটোবেলার কালচার জিনিসটা মানে শেখানোর জন্যে। সো আমাদের মনে হয় যে আমরা এটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, বিকজ আমরা দেশের বাইরে আছি, প্রবাসে থেকেও সেই আমেজটা আমরা অনুভব করছি। তো সবাইকে নমস্কার, অনেক ধন্যবাদ। এই যে পূজা তো আসছে এবং আস্তে আস্তে চলে যাচ্ছে, মা চলে যাবেন, কি চেয়েছেন মার কাছে? মার কাছে আমরা সবাই একটাই প্রার্থনা করি, আমরা সবাই যেন মানে ভালো কিছু রোগ মুক্ত হই, সব মানে শান্তি হোক, এইটা আমরা মানে মার কাছে এটাই প্রার্থনা করি। মা প্রতি বছরে একবারই আসেন, আমাদের মার কাছে প্রার্থনা থাকে আমরা জগতের সব মানুষ যেন শান্তিতে থাকে, এটাই কামনা। ধন্যবাদ। সবার এটাই প্রার্থনা, মা যেন সবাইকে ভালো রাখেন। এবং আরেকজন দিদিকে পেয়েছি। দিদি, একটু বলুন তো, এই যে পূজা সব মিলে কেমন কাটলো? নমস্কার সবাইকে। আমরা এখানে জ্যামাইকা কালী মন্দিরে খুব ভালো পুজো করছি, একদম ঘরের পুজোর মতো। দেশে যেমন আমরা সবাই মিলে অঞ্জলি দিতাম, ভোগ বানাতাম, সেরকম মানে ঘরে নিজেদের পূজার মতো করে সেলিব্রেট করতেছি। খুব ভালো লাগছে। মা চলে যাচ্ছে কালকে, আজকে আমরা নবমী উদযাপন করছি, এর জন্য একটু খারাপ লাগতেছে। তারপরও আজকের দিন আছে, কালকে সকালে আছে। সবাই যারা এখনো আসে নাই সবাই আসুন, আমাদের মাকে দর্শন করুন আর দেখুন যে মানে আমরা কিভাবে সেলিব্রেট করছি ঘরের একদম পূজার মতো সাত্বিকভাবে। সুন্দর। আসলে এই যে এইভাবে আমরা প্রবাসী পূজা করতে পারছি, সব আমাদের ধর্ম চর্চা করতে পারছি, এসব দেখে কেমন লাগে আপনার? সবাইকে শারদীয় শুভেচ্ছা। আজকে আমাদের এখানে মহানবমী চলছে, তো আমি চাই আমরা এখানে যেভাবে উদযাপন করছি এত ভালো, মানে কল্পনাই করতে পারছি না যে এটা আমরা ইউএসএতে আছি। কিন্তু আমি চাই আমাদের দেশের মানুষগুলো যেন এভাবেই আমাদের এই পুজোটা আনন্দটা করতে পারে। তো অশুভ শক্তি যেন চলে যায়, মায়ের কাছে একটাই প্রার্থনা, অশুভ শক্তি চলে যাক, শুভ শক্তির আগমন হোক। অনেক ধন্যবাদ। সবার একটাই প্রার্থনা, মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হয় এবং বিজয়া দশমীর মধ্য দিয়ে মা আবার চলে যাবেন। তবে সবার প্রার্থনা থাকে মা যেন সবাইকে আশীর্বাদ করেন, সবাইকে যেন ভালো রাখেন। জ্যামাইকা কালী মন্দির থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।